আসসালামু আলাইকুম, আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। কাশ্মীরি চিকেন গুস্তাবা, খুবই মজাদার দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধ সবার খুব পছন্দের একটি রেসিপি। এমন কেউ নেই যে এটি পছন্দ করবে না। চিকেনের এত মজার এত স্বাদের এই রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন রকমের। আপনারা সকলেই হয়তো জানেন পাকিস্তানের কাশ্মীর খুবই ঠান্ডা দেশ, তো সেখানে সবসময় শীত থাকে। সেজন্য ওই এলাকার মানুষ শরীরটাকে চাঙ্গা করতে এই রেসিপিটি তৈরি করে খায়। তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে একটি মিক্সিং জারের ভিতরে সবগুলো চিকেন দিয়ে দিলাম, মিহি পেস্ট করব সেজন্য। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা আর পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম বাটার। বাটারটা কিন্তু দিতেই হবে, চিকেনের টেস্টটাকে দ্বিগুণ করবে এই বাটারটা। আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি কালো এলাচি আর সাদা এলাচি। তো এলাচিগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরে দিয়ে দেব। আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। এই ধনিয়াটা আমি তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, কাঁচা গুঁড়া কিন্তু আমি এখানে ইউজ করিনি। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 5-6 কোয়া রসুন, সেই সাথে 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এই যে দেখুন। তো এখন একটি বোলের ভিতরে এই পেস্টটাকে চিকেনের আমি ঢেলে নিয়ে নিচ্ছি। তো ঢালা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সাদা বা কালো যে কোনো ধরনের গোলমরিচের 1 চা চামচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিলে স্বাদটা খুব ভালো আসবে সেজন্য দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স মরিচ তেলে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। তো দেখুন একদম মিহি পেস্ট করে এভাবে নিয়ে নিয়েছি। এখন এটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, যেটাই করে আজকে রান্না করব। সে প্যানটার ভিতরে এখন এক এক করে মশলাগুলো দেব। প্রথমে দেব এখানে 1/2 কাপ পরিমাণ টক দই, আমি আগে থেকেই নর্মাল করে রেখেছিলাম। সে টক দইটা দিয়ে দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দেব একটা ডিম। তো ডিমটাকে দেখে তারপরে দিয়েন। তো এরকম আমি সরাসরি দিয়ে দিলাম, দিয়ে আবারও ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 5-6টি লবঙ্গ দিয়ে দিয়েছি। 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি, যেহেতু চিকেনে আগেই লবণ দিয়েছিলাম। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, 5-6টি এলাচি দিয়ে দিয়েছি, ছোটো এলাচি। এবার চুলায় দিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমরা যে এলাচি গুঁড়ো করেছিলাম, অর্ধেকটা দিয়েছিলাম কালো এলাচ আর সাদা এলাচ, সেটা দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে একটি বিশেষ মশলা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটাকে আমরা মৌরি বলি বা ছুপ মিষ্টি জিরাও বলে অনেকে, সেটা দিয়ে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, এটি টেস্ট খুব ভালো আসে। তো এটা এখন দইটা একটু ভালো করে গন্ধটা কাঁচা চলে যাক। এদিকে আমি চলে এসেছি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল পানির ভিতরে হাতটাকে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে এখান থেকে নিয়ে বলের সাইজ করে নেব, ছোট ছোট বল করব। তো দেখুন আমি কতটা নিয়েছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একদম ছোটও না আর বড়ও না, মিডিয়াম সাইজ করে বলগুলোকে করে নিয়ে নিচ্ছি। তো এখানে একটি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আরও কিছুটা চিকেন পেস্ট নিয়ে নিলাম। এবার এই যে দেখুন হাত দিয়ে বল করেছি মুঠি করে, এই তো বল আরেকটি হয়ে গিয়েছে। তো এরকম করে আমি সবগুলো বল করে নিয়েছি, আমার 9টি বল হয়ে গেছে এখানে। তো এখন বলগুলো হয়ে গেছে। চুলায় এদিকে আমরা যে দইটা জাল করতে দিয়েছিলাম, দইয়ের পানিটা টেনে গিয়েছে। এখন দিয়ে দেব আমরা এখানে আমি 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দেব। 2 কাপ পানি দিলাম আমি এখানে। তো 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে 4-5টা দইয়ের এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি। আর পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন আমরা দিয়ে দেব যে বলগুলো করেছিলাম। এখানে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম,
খুব ভালো ফ্লেভার হবে। এবারে এই যে বলগুলো আমি এক এক করে সমস্ত বলগুলোকে এখন দিয়ে দিচ্ছি, যেহেতু পানিটা ফুটে উঠেছে। তো বলগুলো সব আমার দেয়া হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এই যে কাঁচা অবস্থায় বলের উপরে দিয়ে দিলে আমরা যখন ঢেকে দিব ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ বলের ভিতরে ঢুকবে, খুব সুন্দর একটি স্মেল ছড়াবে। এই যে দেখুন, তো আমি 10 মিনিট পরে এখন একটু ঢাকনাটা খুলে সমস্ত বলগুলোকে উল্টে পাল্টে করে নেড়ে দিয়ে দিচ্ছি। তো নাড়া হয়ে গিয়েছে সবগুলো বল, আবারও ঢেকে দিচ্ছি এখানে আরও 10 মিনিটের জন্য। এদিকে আমি চুলায় অন্য একটি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এখানে একটু তেল দিয়ে দিয়েছি। বড় সাইজের আধা কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এটা বেরেস্তা করব। তো বেরেস্তা তো সবাই করতে পারেন। এই যে দেখুন বাদামি কালার হয়ে গিয়েছে। এবারে এটিকে আমরা যে এখানে বলগুলো চাল করেছিলাম সে বলের ভিতরে দিয়ে দেব। আর যে তেলটা, এই তেলটাও দিয়ে দেবো। যেহেতু আমরা এর আগে কোনো তেল ইউজ করিনি, সেজন্য তেল এবং এখানে বেরেস্তাগুলো সবগুলোকে এখন ঢেলে দিয়ে দেব। তেলটা এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল এখানে ছিল। পুরোটাই আমি দিয়ে আবারও ঢেকে দিয়েছি। বেরেস্তা থেকে সুন্দর একটি সুগন্ধি বের হবে, সেটা যাতে আমারও এই বলের ভিতরে চিকেনে ঢুকে সেজন্য দিয়ে দিয়েছি। তো আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে দিলাম। আর দেখুন এই যে সমস্ত বেরেস্তার কালারটা একদম চিকেন বলের ভিতরে চলে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা অনেক চমৎকার এসেছে। আর আমি সমস্ত লবণ, খুব ঝাল সব টেস্ট করেছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে। এই যে দেখুন, তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।